মার্কিন পপ তারকা টেলর সুইফট গত বছরের এই মে মাসে শুরু করেছিলেন তার মিউজিক্যাল সফর দ্য ইরাস ট্যুর। 2023 সালের 17 মে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার স্টেট ফার্ম স্টেডিয়ামের মঞ্চে ওঠেন। তখন কে জানতো সুইফটের এই কনসার্ট ট্যুরটি একের পর এক রেকর্ড করবে। গত এক বছরে মেক্সিকো, ব্রাজিল, জাপান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, সুইডেন ঘুরে 24 ও 25 মে সুইফট গিয়েছেন পর্তুগালের লিসবনে। শোনা যাচ্ছে গায়িকার পরের গন্তব্য নাকি লন্ডন। শেষ হওয়ার আগে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে টেইলর সুইফটের দ্য ইরাস ট্যুর। সঙ্গীত বিশ্লেষকদের মতে চলতি শতকে পপ কালচারে অন্যতম মাইলফলক ছিল এই ট্যুর। অনেকে সুইফটের এই সফরকে 1960-এর দশকে ব্রিটিশ ব্যান্ড বিটলসকে নিয়ে তৈরি হওয়া উন্মাদনার সঙ্গে তুলনা করছেন। ইরাস ট্যুর থেকে গায়িকার আয়ও হয়েছে রেকর্ড পরিমাণ। এই ট্যুর শুরু হওয়ার আগে তার মোট সম্পদের পরিমাণ ছিল 740 মিলিয়ন মার্কিন ডলার। প্রথম 57টি শোর পর যা বেড়ে 1.1 বিলিয়ন ডলার হয়েছে। টেইলর সুইফটই প্রথম গায়িকা যিনি কেবল সঙ্গীতের আয় থেকে হয়েছেন বিলিয়নিয়ার। সুইফটের দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম কনসার্ট ট্যুরে গিয়েছিলেন পর্তুগালে। দেশটিতে গায়িকার ভক্তদের তাই উৎসাহের কমতি ছিল না। 24 ও 25 মে লিসবনে সুইফটের কনসার্টের টিকিটের জন্য হুমড়ি খেয়ে পড়েন দর্শক। ভক্তদের এই ভালোবাসা নাড়িয়ে দিয়েছে গায়িকাকে। ইনস্টাগ্রামে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, আমার হৃদয় লিসবনে রেখে যাচ্ছি। আপনাদের ভালোবাসায় মনে হয়েছে দেশটা আমার নিজের বাড়ি। শোনা যাচ্ছে পর্তুগাল সফর শেষে সুইফট যাবেন যুক্তরাজ্যে, লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে। আগামী 21 থেকে 23 জুন, 15 থেকে 17 আগস্ট এবং 19 থেকে 20 আগস্ট মোট 8টি শো করবেন সুইফট। সেই শো নিয়ে এখন থেকেই টিকিটের জন্য হুমড়ি খেয়ে পড়েছেন তার ভক্ত অনুরাগীরা। ধারণা করা হচ্ছে ওয়েম্বলি স্টেডিয়ামে স্মরণকালের অন্যতম সেরা কনসার্ট উপহার দিবেন গায়িকা। যুক্তরাজ্য সফর শেষ করে পোল্যান্ড, অস্ট্রিয়া শো করে নিজের দেশ যুক্তরাষ্ট্রে ফিরবেন তিনি। ফ্লোরিডা, লুজিয়ানায় ও ইন্ডিয়ানায় শো করে সুইফট যাবেন কানাডায়। আগামী 6 থেকে 8 ডিসেম্বর ভ্যানকুভারে শেষ হবে এই ট্যুর। রেদওয়ান আহমেদ, শোবিজ টুনাইট।